দাদারা নেমে গেছে, টানা দেবে। বলছে চিংড়ি মাছ ভালো পড়ছে, তাই নেমে চলে গেছে ওরা দুজন টানা দেবে বলে। বেশি ভিতরে যেতে হবে না, বেশি দূরে যেও না। তো অত উপরে গেছ কেন? দাদারা নেমে টানা দিয়ে আসছে অনেকটাই দূরের থেকে। ওই টানায় মাছ পড়বে, একটু দেখো। চিংড়ি মাছের খবর আছে? দুখানা খেওলা জাল নিয়ে যে চিংড়ি ধরার প্রোগ্রাম করতে গিয়েছিলাম, সেই খেওলা জাল ফেলে আমরা প্রচুর মাছ সংগ্রহ করে ফেলাইছি। সেই মাছগুলো একটু সুন্দর করে বন্ধুদেরকে দেখাই। আর সর্বনাশ, দেখো শ্যামলা টানটা দেখা একটু। মাছ বেরিয়ে যাচ্ছে, দেখো দেখো দেখো, মাছ বেরিয়ে গেল। এই মাছ বড় আসতো, মাছ বেরিয়ে আসছে। হাই 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 হাই, মুখি তেরাসে মাছ হাঁটা গেল, হাই হাই বসে ভাঙিয়ে গিয়ে। হাই হাই হাই। নমস্কার, অজানা সুন্দরবন থেকে অনেক দিন পরে একটা নৌকা কেনার জন্য চলে এসেছি। আর নৌকাটাই আমরা কথাবার্তা ফাইনাল হয়েও গেছে। তা শহরের লোক গাড়ি কেনে, বাড়ি কেনে, আমাদের গ্রাম অঞ্চলে আমরা একটা নৌকা একদম সর্বপ্রথম কিনতে চলে আসলাম। যে সমস্ত বন্ধুরা আমাদের ওদিক থেকে বাইরের দিক থেকে আমাদের এখানে ঘুরতে আসে, ছোট নৌকায় ঘোরাতে একটু অসুবিধা হয়ে যায়, রিস্ক হয়ে যায়, সেজন্য একটু বড় মতো দেখে, মানে 30-28 ফুটের মতো লম্বা সেই নৌকাটা আমরা কিনছি। যে 8জন 10জন বন্ধুকে নিয়ে আমরা ওই নৌকারের উপরে রান্না বান্না করে আমরা নৌকায় ঘোরাতে পারবো, সেই নৌকাটা নিতে আমরা এসেছি। তাই সেই নৌকাটা দেখা যাচ্ছে ওই জেঠু বসে আছে, সেই নৌকাটা নেওয়ার জন্য আমরা চলে এসেছি। তা আমার সেই সৈদ্যা নৌকায় উঠে বসে আছে। তা মালিক একটু দূরে আছে, মালিক আসলে আমরা মালিকের হাতে হাতে পেমেন্টটা করে দিয়ে আমরা নৌকাটা নিয়ে চলে যাবো বাড়ির দিকে। বাড়িতে গিয়ে তারপরে নৌকাটাকে আলগাতরা করতে হবে, তারপরে পুজো পাঠ করতে হবে। সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগে। এই নৌকা তোমার দিলাম, তুমি নিতে আয়োজন করো। দাদার কাছ থেকে সম্পদটা আমরা নিলাম, এখন গোবিন্দই ভরসা, গোবিন্দই যে মেনে দেবে। মানে আমরা ঠাকুরের ওপরে ভরসা দিয়েছি, যে ঠাকুর ভরসা আমাদের। কারণ মাছ কাঁকড়া আমরা নদীতে ধরি, সেই গোবিন্দই জানে আমাদের। দাদা কিন্তু নৌকা বোট এই মিস্ত্রির মানে বিখ্যাত, মানে দাদার হাতের কাজই আলাদা, দাদাকে সবসময় পাওয়া যায় না। আর দাদার হাতের নৌকা, আমরা সেই নৌকা নিয়ে আমরা মাছ কাঁকড়া ধরবো, আর বন্ধুদের সামনে সেই নৌকা নিয়ে আমরা কতটা মাছ কাঁকড়া সংগ্রহ করতে পারি। সারা জীবন দাদার নৌকা স্মৃতি হয়ে থেকে যাবে আমাদের কাছে আর বন্ধুদের কাছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। চলো খাইতে যাওয়া যাক নাকি? হ্যাঁ, আমরা নৌকাটা কিনে বাড়িতে চলে এসেছি। তা ধান পুরো পেকে গেছে, ধানটা মেশিনই কাটবো। কারণ এখন লেবারের যে মূল্য, সেই মূল্য আমরা দিলে এই ধান চাষে আমরা লাভ করতে পারবো। সেজন্য মেশিনের সাহায্যে আমরা ধানটা কাটবো। ধান কাটাটা বন্ধুদের অল্প একটু আমরা দেখাবো, সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে পাবেন। মেশিন এসে গেছে।
মেশিনে কাটার পরে মাঠের মধ্যখানে ঝাঁপিয়ে দিয়েছে। এবার ধানটা বয়ে আমাদের বাড়ি নিয়ে যেতে হচ্ছে। আজকের আমাদের একটু খান্ডি পড়ে যাবে। মাম আর মামের মা বস্তাগুলো ভর্তি করে মুখ বেঁধে রাখবে, আর নান্টু আর আমি দুজন মিলে ধান আমাদের বইতে হবে। ধান হয়েছে মোটামুটি ভালো, আন্দাজ করছি যে 2.5 বিঘার ওপরে 25 থেকে 26 বস্তা ধান আমাদের হয়েছে, এরকম আন্দাজ আমরা করছি। মানে গাড়ি ট্যাঙ্কিতে যেভাবে ধরে সেভাবে আমরা আন্দাজটা করছি। তাই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগে। আমরা গভীর জঙ্গলে খেওলা জালের প্রোগ্রাম নিয়ে আমরা চলে যাচ্ছি 4 জন। মাম যাচ্ছে না, নান্টুও যাচ্ছে না। আর যে নৌকোটা কিনেছিলাম সেই নৌকোটা এই একটু শ্যামলকে একটু দেখাতে বলবো, অনেকটাই লম্বা নয়। তাহলে যাওয়া যাক নাকি? আমরা দেখতে দেখতে অনেক গভীর জঙ্গলের ভিতর প্রবেশ করেই ফেলেছি। আজকের শ্যামাল আছে আর শ্যামালের দাদা হারশিতে আছে পাশায়। আর যেতে যেতে যে মায়াবী যে সুন্দরবন, একদম সুন্দরবনের গা ধরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আজ বেশ কয়েকটা খালের ভিতরে আমরা ঢুকবো চিংড়ি মাছ সংগ্রহ করার জন্য। সত্যি দেখার মতো একটা পরিবেশ। আমি হরিণটা দেখতে পেলাম না। আমি দেখতে পাইনি। এর দেখান যাবে একটু? না একটু বাইর দিয়ে যাওয়া দেখে আমি দেখতে পাইনি। একটা হরিণ দেখা গেছে, দেখা যাক। আস্তে আস্তে যাও দেখি। এ কোন গাছ? গাছটা সোজা বলো, আস্তে আস্তে। এমন আসতে মা, তুই আসতে মা। পূজা দেশে যে ডালটা হেলে দিয়ে নেই, ওই তো দেখা যাচ্ছে। ওই তো হ্যাঁ হ্যাঁ, এবার দেখা গেছে। নিচু করো ক্যামেরা, মাথায় ঘুরিয়ে দেও। হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওই তো হরিণ দাঁড়িয়ে আছে। হরিণ দেখো, হ্যাঁ এবার দেখা যাচ্ছে, একদম কাছে, দেখা যাচ্ছে, একদম কাছে, খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। হ্যাঁ ছুটে দেখা গেছে। যাক, যেতে যেতে একটা বন্য প্রাণীর দেখা পেয়ে গেলাম আর বন্ধুদেরকে দেখাতে পারলাম। হরিণটা কতটুকু যে দেখাতে পেরেছি অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। মাছ ধরা বলে ধরে না, অনেকটা পথ আমাদের নৌকো বাইয়ে আসতে হয়, আসার পরেই মাছ ধরতে হয়। আমরা আজকের অনেকটাই গভীর জঙ্গলে প্রবেশ করেছি চিংড়ি মাছ ধরবো বলে। এটা চিংড়ি মাছ দেখবা? তা দেওয়া দেখি, এটা দেখি কখন আমরা এই খালটার মুখে কখন জাল ফেলবো, দেখা যাক চিংড়ি মাছ কতগুলো আমরা ধরতে পারছি। মাছ হোক আর না হোক সেটা বড় কথা না, এই যে চরের যে সৌন্দর্য, সত্যি একবার মনোমুগ্ধকর পরিবেশ। আচ্ছা,
চিংড়ি মাছের খবর আছে মোটামুটি চিংড়ি মাছ প্রথম কেমন আমাদের মেরেছে, আবাদই হচ্ছে। দেখা যাক কতটা মাছ পাওয়া যায়। মাছ জালের উপর পর্যন্ত মাছই তাহলেই তো মাছ হবে। ভালো চিংড়ি মাছ পেয়েছে, খুব ভালো চিংড়ি মাছ পেয়েছে। একটু দেখাই। ভালোই চিংড়ি মাছ পড়েছে। আবার মাছ তাহলে 2 জাল মারা পজিশন করো, একেবারে একটু ইয়ে করো, বড় করে খেলা জানি। হবে মানে মাছ পাওয়ার ভাব আছে। আমাদের কোনো অসুবিধা হয় না তো? দুটো জাল বাবা হচ্ছে আমাদের, একটু কম পড়ছে, উপরের দিকে কম মাছ। মানে বুড়ো মাছের খাত পালেও এরকম ফেমাস, লক্ষ্য রাখো, বুড়ো মাছের খাত পালেও এরকম বসিয়ে দিতে বল। ভালো চিংড়ি মাছ খারাপ হয়নি দেখো। হ্যাঁ ওই গোড়ার দিকটা ছিল, গোড়া ভালোই চিংড়ি মাছ পড়েছে। থাকবে, এবার বের করে দাও, এখানে আর পাবো না। না ওই গোড়ায় মারো। আমরা আর একটা খালের সামনে আসলাম, এসে জালের খেমন মারাটা দেখাতে পারিনি। তো চিংড়ি মাছ পড়েছে মোটামুটি, আর একটা ট্যাভা মাছ পড়েছে। ট্যাভা মাছটা একদম পেট ফুলিয়ে বল মতন হয়ে গেছে। ছাড়ে দিচ্ছে। সে চলে গেছে, সঙ্গে সঙ্গে চলে গেছে। বিষাদার মাছ। আমাদের একের পর এক চিংড়ি মাছ এখানে রেখে দিচ্ছে, পরে বেছে নেওয়া হবে। কি খবর কি? এখানে মাছ হওয়ারই কথা, কারণ সেই মরিচঝাঁপি, সেই মরিচঝাঁপির যে খতরনাক কালির চর, সেই কালির চর এটা এখানে মাছেরই জায়গা, আর রিস্ক খুব এই জায়গায় মাছ ধরা। মার নাম করে দেখে শুনে মার। তুমি লক্ষ্য রেখো চারিদিকে। দেখছি মা ভরসা। অনেকটা ভিতরে যেতে হবে কিন্তু এই খালটা। ময়লাও পড়ছে, তার সাথে চিংড়ি মাছ পড়েছে। ছোট ভাই বলছে ছোট ভাইয়ের জালেও মাছ পড়েছে। ওই তো ভালোই মাছ পড়েছে, চাওড়া ছোট সকল রকম চিংড়ি মাছ পড়েছে। বাহ, মামের বাবা আবারও একটা কেমন মারছে। দুটো জালে মাছ মারছে চিংড়ি মাছ। এর আগে একটা খেবলা জালে আমরা চিংড়ি মাছ সংগ্রহ করেছি, আজকে দুখানা জাল একই সাথে ফেলা। আর অনেকটাই ভেতরে, অনেক ফাঁকা জায়গা কিন্তু, হ্যাঁ লক্ষ্য রাখো। অনেকটাই ভেতরে চলে এসেছি আমরা। বেকার মারি নাকি?
দাদা আছে পাশে। পাতা খুব আর একটু উপরে দেখাই, মানে খালের মধ্যে তো উপরে কিছুই দেখা যাচ্ছে না, এত উঁচু। মানে অনেক ভেতরে চলে এসেছি আমরা। এর উপরে মারা যাবে না দাদা, বাইরে ফিরে অন্যটায় যাই। টানা দিলি কথা পড়বে, যাবো না দাদারা নেমে গেছে, টানা দেওয়া হবে। টানা দেবে বলছে, চিংড়ি মাছ ভালো পড়ছে, তাই নেমে চলে গেছে ওরা দুজন টানা দেবে বলে। এ বেশি ভিতরে যেতে হবে না, বেশি দূরে যেও না। আমি জানলে ধরে আসছি। আমার তো ভয় করছে, আমার এখানে একা রেখে যেও না। ওরা দুজন কত তো, ভিতরে যাচ্ছে ওরা দুজনই নেমে দেখা গেছে। যাচ্ছে ওদের। হ্যাঁ, তো অত উপরে গেছে কেন? দাদারা নেমে টানা দিয়ে আসছে অনেকটাই দূরের থেকে। ওই টানায় মাছ পড়বে, একটু দেখো। চিংড়ি মাছের খবর আছে? আমি একটা কেমন দেবো, তুই জালে মুখি। বেশি মাছ পড়ছে বলে নেমেই টানা দিচ্ছে। আর আমার তো দেখে ভয় করছে। দেখি তো আমার এই পাত দেখো একটু। আর তুলবি, তুলে এইদিকে ঘাল দিয়ে মাছ করবি। আমার পাতটা একটু নামিয়ে দাও। হ্যাঁ, আর তুলবি এই যার মাছটা ওঠে না, ওই যার খুঁজে আরে ওদিকে তো হালকা মাছ ধরতেই গেল না। মাছ পড়েছে? ওই ঘাটে এ আস্তে আস্তে করতাম দাও। ঠিক আছে, মাছ দেখো ওই ঘা পাইয়ে মাছ চলে যায়। হ্যাঁ, আমাদের তো পড়েছে। মাছ পড়েছে ভালো, ওদের দেখো মাছ পড়েছে ভালো। দাদারাও ভালো করে দেখো। দাদারাও বলছে মাছ পড়েছে ভালো। বাবা, কথা ঘাল তো একবার সাদা হয়ে গেছে। আরে ওরে বাবা, 500 মাছও পড়েছে। হাতে কি ও কি মাছ হলো? 500 মাছ ধরেছে। ওটো ওটো এখনো দুটো তিনটে খালে আমরা যাবো। মাথা খারাপ হয়ে যায়, টানা দিয়ে এই মাছগুলো পেয়েছে, একটা না এতটা উঠেছে। টানা দিয়ে এই মাছগুলো পাওয়া গেছে। ওই পাতা হইতে ফিরে তো ধুয়ে দিতে পারি। সে ধুবো তো। অনেক মাছ পাওয়া গেছে। এবারে মাছগুলো সব বাঁচা হবে, বেছে ধুয়ে নেওয়া হবে। খাদের মধ্যে চলে গেছে একটা বড় কাঁংড়া, এই খাদের মধ্যে আছে। কাঁংড়াটা বের করা হবে। এতক্ষণ উপরে ছিল, আমাদের দেখে ভিতরে চলে গেল। আমরা আর একটা খালের ভেতরে চলে আসলাম মাছ ধরতে ধরতে। ডাল রাখো, কাঁকড়াটা একটু দেখাও দিদি। সুন্দরবনের মানুষই কাঁকড়া ধরাতে আছে, একটু একটু দেখো। এখানে আর যাবো না উপরে, মাছ পাতলা পাওয়া যাবে। হ্যাঁ, কাঁকড়া পাওয়া যাবে। এখন ওই দিক থেকে মাছ বেরিয়ে যাচ্ছে উপরে কি খাননি। দেখো ফট করে হাতে দিই। কামড়াবে কিন্তু। ধরেছ? দেখো এই ঠ্যাং তো তোমার ওই দিকে। আমরা বের করে নিয়ে যাচ্ছি। সুন্দর করে দেখো। আচ্ছা, সময় কাঁকড়া ধরলো এই দুটি অল্পের জন্য কামড়াতে পারিনি, একদম
আট হয়েছেও ভালো। এই কোথা থাকবো এই দেখো দাঁড়া দাঁড়া এইখানটা আমার পা ধরে কবে দেই আমার পা ধরে বাঁধে দিতে হবে তাই এখান দাও ওয়ান পেজ না কামড়ায় নিতেই দিই। না আর পড়বে না আরেকটা জায়গায় যাই এখান থেকে আমরা আর এক জায়গায় যাব, আর একটা খালের ভেতরে। এখান থেকে আমরা চলে যাচ্ছি। আমরা আর একটা খালের মুখে যাচ্ছি, জোয়ারও লেগে গেছে। তো মামের বাবা আর মামের কাকা জোরে বেয়ে যাচ্ছে সেই খালটার মুখে। আমরা আর একটা খালের মুখে চলে আসলাম। এখানেও খেওলা জাল বাবা হবে। দুজনেই খেওলা জাল বাচ্ছে। এই জাল বেঁধে গেছে, মনে হয় তলায় মুড়ো টুড়ো আছে। জাল বেঁধে গেছে, ছাড়িয়ে নামতে হবে নাকি জোর ঠোকা দিচ্ছে জল নি তো পাঁচটা তো দেখ মুড়োই চাল বেঁধে গেছে, নামতে হচ্ছে আবার। দিকো আস্তে আস্তে। মাছ পুড়ে হবে না গাছ বেড় খায়নি পুরো এইটা যদি পুরোটা বেড় খেতে দেখো কি পড়িনি পড়িনি, পুড়ে পুড়েছে। কি মাছ? দাঁড়িয়ে তাড়িয়ে মাছ চলে গেল নাকি? ও তাড়িয়ে মাছে ঠোকর দিল তড়ি মাছে কটা তড়ি পড়লো তাহলে এক খাওয়ানে এক ক্ষণে তো 4 পিস দেখা যাচ্ছে, আর ওই ভেতরে একটা 5টা। তুমি তুমি যাও আমি কম মারা মাগো মা বনা দেবী তুমি দেখো। এই খালটায় খুব রিক্স। এবারে দে ঠিক করে খেমন মারার সময় জালটা জড়িয়ে যাচ্ছে। ওই তো চিংড়ি মাছ পড়েছে, তো চিংড়ি মাছ পড়েছে, চিংড়ি মাছ পড়েছে। বড় বড় চিংড়ি। তাহলে অনেক উপরে মাছ চিংড়ি মাছ থেকে যাচ্ছে। আমাদের জাল বেঁধে বেঁধে একটা বুড়ো মাছের খাদ দেখেছে, সেই খাদে বড়শি দেওয়া হচ্ছে।
দেখা যাক মাছটা ধরে কি না। মাছটা ধরলে বন্ধুদের অবশ্যই দেখাবো। মাছ আছে বলে মনে আছে? কাঠিতে বাঁধে রাখবো না, মাছ ছাড়ি দে, মাছ আছে, দড়ি নিয়ে চলে যাবে না। বুটে ধর। ওইভাবে রেখে দেওয়া হলো। মাছ সারা করে চিংড়ি মাছও পড়েছে ভালো। ও আস্তে আস্তে দিয়ে ধরি। ওখানে মাছ পড়েছে, মাছগুলো এর মধ্যে দিয়ে দাও। ওই আরেকটা খাট, দুটো খাট, তিনটে আবার একটা খাদ দেখা গেছে, বড় মাছের খাদ। দেখা যাক। এখানে দিয়ে নেবে না, ওমা দিয়ে দেখুন আস্তে আস্তে এসে যাবে। বুঝে গেছি ধরতে মাছ। খাইয়েছ কি? তো দাও আবার দাও। হালকা একটু পিছিয়ে যাও, পিছিয়ে যাও। ধরে মাছ ধরে টানো দেখি। তারপর শ্যামলে টানটা দেখা একটু। মাছ বেরিয়ে আসছে, বেরিয়ে আসছে, মাছ বেরিয়ে আসছে। দেখো দেখো দেখো, মাছ বেরিয়ে গেল। এই মাছ বড় মাছ তো, এই মাছ বড় মাছ আছে। এখানে একটা বুড়ো মাছের খাদ পাওয়া গেছে। মাছ ধরেছে নাই? মাছ ধরেছে, মাছ ধরেছে বলছে ছোট ভাই। জোর দেখাচ্ছে মাছ, দেখো দেখো। দেখা যাক। বড় আছে মাছ, বড় আছে, বড় আছে বলছে। দেখা যাক। মাছ বেরিয়ে আসছে। হাই 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 হাই, মুখের ধারে এসে মাছ হাঁটা গেল, হায় হায়। বসে ভাঙিয়ে গিয়ে। হাই 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 হাই। একটা মাছ ডুবছে আর উঠছে, তার জন্য আমরা আসলাম আবার নদীর মধ্যিখানে। বড় আছে, বড় আছে, তোলো 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 তোলো। বড় বড় ভোলা মাছ, বড় একটা মাছ। এটা হচ্ছে কাঠি ভালা। বড় একটা মাছ, হ্যাঁ জ্যান্ত তো, বড় একটা মাছ। আমরা নদীর পার হয়ে আর এক পারে আসলাম, মরিচঝাপির পাড়েতে আর এক পারে এসছি। আসতে গিয়ে দেখি মাছটা ডুবছে আর উঠছে, তো জালতি দিয়ে তুলে নিলাম। ভালো, আমরা এই পারে চলে আসলাম। আমরা যে গভীর জঙ্গলে দুখানা খেওলা জাল নিয়ে যে চিংড়ি ধরার প্রোগ্রাম করতে গিয়েছিলাম, সেই খেওলা জাল ফেলে আমরা প্রচুর মাছ সংগ্রহ করে ফেলাইছি।
সেই মাছগুলো একটু সুন্দর করে বন্ধুদেরকে দেখাই। আর সর্বনাশ, এক বালতি মাছ, 10 থেকে 15 কেজি মাছ হবে। কাঁকড়া আছে একটা, আর এই মাছটা আমরা পেয়েছিলাম ভাস্ট কাঠি বলা। আর একটা বুড়ো মাছ আছে খোপের ভিতর, দেখানো যাচ্ছে না বুড়ো মাছটা। তা প্রচুর মাছ আমরা সংগ্রহ করলাম। সুন্দরবনের এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে গেলে আমাদের অজানা সুন্দরবনের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তা খেওলা জাল বাইতে বাইতে আর মায়াবী সুন্দরবন দেখতে দেখতে কখন যে সময় চলে গেছে আমরা কিছুই বুঝতে পারিনি। তা আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু শিবাস মণ্ডল। দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।